নমস্কার। এনি 24 চ্যানেলের তরফ থেকে প্রত্যেক দর্শক শ্রোতাদের জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও স্বাগতম। আমি স্বর্ণালী মিশ্র, উধারবন্দের প্রথিত যশা সঙ্গীত শিল্পী তথা গীতিকার সুরকার পঙ্কজ চক্রবর্তী। বরাক উপত্যকার বিভিন্ন অঞ্চলের সঙ্গীত প্রেমিকরা যার সঙ্গীতের সুর মূর্ছনায় বিমুগ্ধ হয়েছেন, রোববার তার উত্তর পাড়ার বাড়িতে এনি 24-এর সাংবাদিক হিসাবে আমি নিহার কান্তি রায় উপস্থিত হয়েছিলাম। দৃষ্টিশক্তি নেই, কিন্তু রয়েছে তার আদম্য ইচ্ছা শক্তি, আত্মবিশ্বাস, সেই সঙ্গে দৃঢ় মনোবল। তাই শারীরিক বাধাগ্রস্ত তাকে হতাশ করতে পারেনি। সমস্ত প্রতিকূলতাকে অতিক্রম করে চলেছে তার উত্তরণের জয়যাত্রা। এর ওপর এনি 24-এর প্রতিবেদন। পঙ্কজ চক্রবর্তীর জন্ম উধারবন্দ উত্তরপাড়ায়। পিতা স্বর্গীয় পূর্ণেন্দু চক্রবর্তী, মাতা রেণুকা চক্রবর্তী। প্রথাগত শিক্ষালাভ তার সম্ভব হয়ে ওঠেনি, তবে ঘরের শৈক্ষিক পরিবেশ থেকেই তার শিক্ষা গ্রহণ। বিশেষ করে পিতা মুখে মুখে তাকে বাংলা বর্ণমালা শিখিয়েছিলেন। জানার আগ্রহ তার জীবন গঠনের এক আমোঘ শক্তি বলা যায়। 7 বছরে শ্যামাদাস চক্রবর্তী তার প্রথম গুরু। তার হাতেই সঙ্গীতের হাতেখড়ি। ঠাকুমা দিম্মা বলে ডাকতেন যাকে স্বর্গীয় কামিনী কুমারী চক্রবর্তী। মঙ্গলারতির সেই সুমধুর সুর ও পদ্মপুরাণ পাঠ দুটোই তাকে সঙ্গীতের দিকে আকর্ষণ করে। অতঃপর শ্রীমতী সুপ্রিয়া রায়, শ্রীমতী আরতি চৌধুরী ও প্রখ্যাত সঙ্গীতজ্ঞ ধীরেন্দ্রলাল নাথের কাছে 22 বছর সঙ্গীত শিক্ষা, প্রায় 2 যুগ। কলিকাতা ভাতখণ্ড সঙ্গীত বিদ্যাপীঠ থেকে বিশারদ ও বঙ্গীয় সঙ্গীত পরিষদ থেকে শাস্ত্রীয় ও নজরুল সঙ্গীতের সঙ্গীত বিভাকর, সঙ্গীত রত্ন, সঙ্গীত প্রবর, রবীন্দ্র ও লোকসঙ্গীতেও তার সুরের ধ্বনি প্রতিফলিত। তবলায় বিশারদ, তানপুরা, হারমোনিয়াম ও বাজাতে পারেন। সাহিত্যের আঙিনায় বিচরণ। ক্লাব রেনেসার উদ্বোধন, সঙ্গীত নজরুল মেমোরিয়াল মিউজিক একাডেমির সঙ্গীত রচনা ছাড়াও 7ম শ্রেণীর বাংলা পাঠ্যপুস্তক অঙ্কুরণে প্রত্যাবাহনের প্রথম দিকটি তার জীবনের বিভিন্ন দিক আলোকপাত করে রচিত। সম্মাননার দিকটা খুব একটা বিশাল নয়, তবে করিমগঞ্জে তিনি পেয়েছেন সুরদাস সম্মান, যেটা তখনকার আসামের রাজ্যপাল জগদীশ মুখীর হাত দিয়ে অর্পিত। এছাড়া শিলচর সঙ্গীত চক্রের আয়োজিত অনুষ্ঠানে প্রখ্যাত শিল্পী ওস্তাদ রশিদ খাঁর সঙ্গে একই মঞ্চে তার সহায়ক হিসাবে সঙ্গীত পরিবেশন। সালটা 1997 সাল। ওই বাড়িতে তার নিজস্ব সঙ্গীত বিদ্যালয় নজরুল মেমোরিয়াল মিউজিক একাডেমির যাত্রা শুরু হয়েছিল। বর্তমানে ওই বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা আজ বরাক উপত্যকার সঙ্গীত জগতে দাপিয়ে বেড়াচ্ছে। তাদের মধ্যে বেতার ও দূরদর্শন অনুরাধা চক্রবর্তী, ভাস্বতী দেব, সঙ্গীতা বড়ুয়া। এছাড়া অনুরূপা বড়াল চৌধুরী, যিনি বঙ্গীয় সঙ্গীত পরিষদ থেকে নজরুল সঙ্গীতে বিভা করে
স্বর্ণপদক লাভ করেছিলেন। প্রতিবেদকের অনুরোধে মঙ্গলারতির রাই জাগো গো, জাগো শ্যামের কমলিনী রাই এই গানের দুটো কলি গিয়ে শোনান। সবার শেষে বলেন, শারীরিক বাধাগ্রস্তরা কারো দয়ার উপর বাঁচতে চায় না, চায় সমাজ থেকে মানুষের প্রেম ভালোবাসা। আমাদের হতাশ হবার নয়, বরং আত্মবিশ্বাস আর অদম্য ইচ্ছা শক্তি থাকলে জীবন যুদ্ধে জয় অনিবার্য।